আম্মা আম্মা আপনি কইছিলেন? আমি পাকি করেছিলাম, আমি পাক করতেছি তো। না কইছি যে আমার কাপড়গুলো ধুয়ে আগে শুকা দিবেন, তারপরে আপনি অন্য কাজ করবেন। বলেছিল না বেয়াই আপনিও তো একটু ধুইয়া মেরে দিতে পারেন। আপনি থাকতে আমার মা কাপড় চোপড় ধুইব কেন? তাহলে আপনি আছেন এই বাড়িতে কিসের জন্য? চুলায় তো সরকারি ঘুমা। তরকারি রান্না বন্ধ। আগে আমার মার কাপড় চোপড় ধুইবেন, তারপর রান্না করবেন। এখন যান কাপড় চোপড় ধুয়ে আসেন। আমার মা এই অর্ডার করব সাথে সাথে যদি পালন না করছে, সেই দিনই এই বাড়িতে আপনার লাস্ট দিন হইব। আমার এই কাপড় কাটা দিয়ে তোমরা সবাই দাদির কষ্ট দাও, তোমরা সবাই পড়ছে। তোর মাইয়া সাহস দেখছস? হ্যাঁ, আমারে কই পসা। একটা থাপ্পড় দিমু। বেশি পাগল হয়ে গেছস তুই। মাইয়ারে যতই আদর করো না কেন, দাদির কথা সে বলবে। কেমন আছো ভাই? স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব? বাস্তবে দেখছো, ছুটি পাইলাম তাই চলে আসলাম। তুমি আমাদের বলবা না, আমরা সবাই মিলে তোমার আনতে যাইতাম। আনতে গেলে তো আর সারপ্রাইজ হতো না, সারপ্রাইজ দেওয়ার জন্যই তো না বলে চলে আসছি। মা কই? মাকে ডাকো। মা মা আরে জামাই বাবা তুমি। আপনারা এই বাড়িতে? কেন দুলা ভাই, আমরা এই বাড়িতে থাকলে কি সমস্যা? তোমারে তো বলাই হয় নাই। মার পলিনা আমাদের সাথে আমাদের বাসায় থাকে। তুমি এরকম হুট করে না বললা চলে আসলা। আমি তো আরো মনে মনে ভাবছি যে তুমি আসার সময় আমি কত কিছু তোমার আনতে বলবো। আনছি অনেক কিছুই আনছি। আমার মা কই? দাদি তো নানির কাপড় ধুইতে গেছে। আমার আমি কত করে কইলাম আমার মার কাপড় আমি দুই শুনলই না। আমার কোনো কথাই শুনে না। কেমনটা লাগে কত? মা ও বাবু তুই তোর কি যে হয়েছে না, আমার ছেলে বিদেশে থাকে, সারাদিন ছেলের কথা চিন্তা করতে করতে এখনকার চোখের সামনে ছেলে দেখি। সত্যি সত্যি আমি আসছি। সত্যি সত্যি আইছে বাজার। আল্লাহ, আমি কি দেখতেছি, আমার পোলা বাড়িতে আইছে। মা তুমি কেমন আছো মা? কখন এলি তুই? তুই আমাকে জানাইলিও না। মাত্রই আসলাম। তুমি এরকম ময়লা কাপড় পরে আছো কেন? ছিঁড়া কাপড় ছিঁড়ে গেছে। তোমার জন্য যে প্রতি মাসে আমি শাড়ি কেনার জন্য টাকা পাঠাই বিদেশ থেকে, লাখ লাখ টাকা পাঠাই, তোমার বৌমা তোমার শাড়ি কিনে দেয় না? হ্যাঁ দেয় তো বাজান, দেয়। কাজ কাম করি না, সেই জন্য ভালো কাপড় গুলো তুলে রাখি, এই জন্য পুরান কাপড় পরি বাজান। আমার আমি কত কই আপনার পোলা লাখ লাখ টাকা পাঠায় বিদেশ থেকে, ভালো জামা কাপড় ভাই তো পড়তে চায়। মা কেন এমন করো? আমি কার জন্য টাকা ইনকাম করি, এত কষ্ট করি? তুমি নতুন শাড়ি পরবা, প্রতিদিন নতুন নতুন শাড়ি পরবা। তুমি যদি ভালো কাপড় না পরো, ভালো মন্দ না খাও, ভালো না থাকো, তাহলে আমার এত ইনকাম করে লাভ কি? তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি বাজান। ঠিক আছে, রান্না শেষ করো তাড়াতাড়ি। এই খারান, আপনি কই যাইতেছেন? ছেলেটা দেখে অনেক জোর বাড়ছে তাই না? সব কি কইতেছো তুমি বৌমা? এখনো তো কিছু কইতাছি না। আপনি যদি আমার নামে পোলার কাছে কিছু কইছেন তাহলে কিন্তু অনেক খারাপ হইব। ভুলেও আমার মা বোন সম্পর্কে কোনো উল্টাপুল্টা কথা কইবেন না। তাইলে আপনি পোলারে আপনার সম্পর্কে এমন কথা কমু যে আপনার এই বাসা থেকে বাই করে দিবে। মা, ও মা, মা তুমি ওখানে দাঁড়ায় কেন? আসো একসাথে খাই। দাদি তো আমাদের সাথে খায় না বাবা। খাই না মানে? তোরা খায় নে, আমি পরে খাবো। একসাথে বসে খাই, ভাল লাগবে তো। মা আমাদের সাথে খেতে চায় না। আমার মা টেবিলে বসে যে, এর জন্য আম্মা খাইতে চায় না। আমি কতবার বলছি যে আমাদের সাথে বসে খান, সে শুনেই না। কি করবো বলো? মা নিয়ে নেন তো, তরকারি নিয়ে নেন। কি ব্যাপার, আপনি এখানে বসলেন কেন? দেখতেছেন না আমার মা বসছে, মেয়ে বসছে, ওরা এখন খাবে, তারপরে সব থালা বাসন কে ধুবে? খাওয়া দাওয়ার পরে তো আমি ধুয়ে দিই। প্লেট গুলা ধুইয়া তারপরে খাইতে বলেন। এখন জানেন কি? বিয়ানরে তো আমি কতবার করে বলছি যে